বন্ধুদের সাথে দেখা করবে। ভাই রে ভাই, আয়ুষ্মান আমাকে পাগল বানায় ফেলাইছে যে কখন তার বন্ধুর বাসায় যাব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি পুতুল ওয়াংশা। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। সো আয়ুষ্মানের ফ্রেন্ড নুজাইরার বার্থডে ছিল গতকালকে। সো আমরা ওর বার্থডে সেলিব্রেট করতে যাই। বসুন্ধরায় ওদের বাসা। সো আর এ হচ্ছে আফরাজ, আয়ুষ্মানের খুবই খুবই প্রিয় একজন বন্ধু। সো আমরা বাসায় যাওয়ার পরে, বাসায় ঢোকার আগেই তো আমি বাসা দেখে রীতিমতো মুগ্ধ। খুব সুন্দর করে গুছানো একটা বাসা। সো দেখি নুজাইরা খুবই অধীর আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করছিল। এই যে নুজাইরা মনি এবং নুজাইরা মনির মা সাদিয়া, এই যে সিনথিয়া এবং সিনথিয়ার ছেলে বিনিয়ামিন, আয়ুষ্মানের আরেকটা খুবই প্রিয় বন্ধু বিনিয়ামিন। সো বাসা দেখে তো আমি রীতিমতো ফিদা। কি সুন্দর করে গুছানো, পরিপাটি, ফিটফাট, খুবই ভালো লাগছিল আসলে। ও আমার বয়সের ছোট, কিন্তু ও অনেক গুছানো, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। এরপর আয়ুষ্মানকে বললাম, যা তোর বান্ধবীকে গিফটটা দিয়ে আয়। সে খুবই লজ্জা পাচ্ছিল, তারপরে সে দিল। নুজাইরা খুবই হ্যাপি গিফট দেখে। বললাম হ্যাপি বার্থডে বলো বাবা। সে বলল না। দেখেন কি ভাব নিয়ে দাঁড়ায় আছে। তার যে মাঝে মাঝে কী হয় আমি কিছুই বুঝি না। সে কতক্ষণে খেলবে সবার সাথে, এই চিন্তায় সে ব্যাকুল। সো বাসা দেখছিলাম এবং খুবই ভালো লাগছিল, খুবই টিপটপ করে সাজানো। আমি বলে রাখি, নুজাইরার মা সাদিয়া কিন্তু একজন পেইন্টার, একজন মেহেদি আর্টিস্ট, একজন রন্ধনশিল্পী, একজন আচার মেকার। সো ওর অনেক গুণ। ও আমার থেকে বয়সে ছোট, কিন্তু গুণ ওর অনেক বড় বড়। মাশাআল্লাহ, অনেক ভালো ভালো কাজ পারে, ওর অনেক গুণ। সো এইটা হচ্ছে আমাদের নুজাইরা মনির রুম। সো রুম দেখে বাচ্চারা খুব খুশি হয়ে গিয়েছিল। এই যে দেখেন সাদিয়ার পেন্টিংগুলা, প্রত্যেকটা ঘরে ওর কিছু না কিছু পেন্টিং আছে। আর প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজানো। আসলে প্রত্যেকটা কর্নারে যে ওর ভালোবাসা আছে সেটা দেখলেই বোঝা যায়। এরপরে আমাদেরকে জুস দেয়, ম্যাঙ্গো জুস, যেটা খুবই মজা ছিল। আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখবেন না, আমি অন্য কথা বলতেছিলাম। জুসটা অনেক মজা ছিল। এরপরে আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। এই যে সিনথিয়া, সাদিয়া, ওই যে আমাদের রিগেলিয়া আপা, সে ফেস দেখাবে না। সে অনেক সুন্দরী, দ্যাটস ওয়াই হচ্ছে সে ফেস দেখাতে চাচ্ছে না। এরপর মোহনা চলে আসে এবং নুজাইরা খুব বেশি এক্সাইটেড থাকে যে ওর গিফটগুলো কখন খুলবে, মানে পুরো মাথা নষ্ট করে ফেলতেছিল। এই যে আমাদের ডাক্তার ম্যাডাম, সে দোলনায় ঝুলতেছে, খুব আরাম পাচ্ছে। এই যে বাচ্চারা সবাই খেলতেছে। এরপরে হচ্ছে মিতু এবং লিপিকা চলে আসে লিনিশা এবং রমাকে নিয়ে। ওরা আসতে একটু লেট করে। তো আসার পরে সব বাচ্চারা এত বেশি মানে হ্যাপি ছিল, সব বাচ্চারা এত বেশি খেলতেছিল এবং এত বেশি ওরা এনজয় করতেছিল, আমাদের কাছে বেশ ভালো লাগতেছিল। তো এরপরে হচ্ছে কেক দেওয়া হয়, যে আগে কেক কাটা হবে, দেন হচ্ছে খাবার দাবার। সো এই দেখেন নুজাইরা ড্রেস চেঞ্জ করে আসে এবং কি পরিমাণ ওকে এঞ্জেল লাগতেছে মাশাল্লাহ। মামের যে বন্ডিংটা আমার যে কি ভালো লাগে। আমার একটা মেয়ে হলে আমি যে কি খুশি হইতাম, বাট হয়েছে আমার একটা ছেলে এবং হয়েছে পরে মারদাঙ্গা। তো এই যে দেখেন সব পোলাপান একদম কেকের উপরে রীতিমতো ঝাঁপায় পড়ছে। এই এই জিনিসটা দেখতে আমার এত বেশি মজা লাগে যে ওরা কেক নিয়ে যে কি করে। এমন না যে অনেক কেক খাইতে পারে ওরা, বাট ওরা কেক দেখলেই ওদের মাথা নষ্ট হয়ে যায়। সে এরপরে আমার ছেলে খেলতে খেলতে মাঝখানে একটু টায়ার্ড হয়ে যায় এবং সে দোলনায় গিয়ে শুয়ে পড়ে। মানে অ্যাক্টিং করতেছিল যে সে ঘুমায় যাচ্ছে, আসলে কিন্তু ঘুমাচ্ছে না। সে চরম দুষ্টু। সে সবসময় দুষ্টামি করতে পছন্দ করে, এটা তার খুবই পছন্দের একটা কাজ যে দুষ্টামি করবে। এরপরে দোলনার মধ্যে বসে আমিও একটু পোস্ট টোজ দিলাম, যাচ্ছে একটু পোস্ট দেয়। এত সুন্দর এই কর্নারটা আমার খুব ভালো লাগছে। এরপরে হচ্ছে আমরা একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এবং ম্যাডামদের বলতেছিলাম যে আসেন ম্যাডাম আমরা একটু ভিডিও করি। তো আমরা ভিডিও করতেছিলাম। এরপরে সব খাবার দাবার সার্ভ করা হয়। এত আইটেম রান্না করছে সাদিয়া, মানে আমি রীতিমতো ওকে দেখে মুগ্ধই হয়ে যাচ্ছিলাম। ফিশ, চিকেন, দেন হচ্ছে এগ, তারপরে হচ্ছে পোলাও, দেন হচ্ছে ডিম ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা। এই যে দেখেন ম্যাডাম মুখ দেখাবে না। সো ও সবসময় এমনই করে এবং আমি ইচ্ছা করে ওর সামনে ক্যামেরা নিয়ে যাই। এরপর একটা খুব মজাদার সালাদ করে, এই সালাদটাও খুব মজা ছিল। সো আমরা সবাই ঝাঁপায় পড়ছি খাবারের উপরে এবং আমরা ইচ্ছা মতো সবাই খাবার দাবার খেয়ে, দেন আমরা আমাদের বাচ্চাদেরকেও খাওয়া দিচ্ছিলাম।
এরপরে খাওয়ার সময় আমি একটু ভিডিও করতেছিলাম এবং সবাই জিজ্ঞেস করতেছিলাম আমি কী করতেছি, তো আমি বললাম একটু ভিডিও করি যে আমি খাচ্ছি। আসলে খাওয়াটা যে খুবই মজা হয়েছে এইটা ভিডিও দেখলেই বোঝা যাবে। আমি খুব মজা করে খাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল, সবাই আড্ডা দিচ্ছিলাম, খাচ্ছিলাম। যতক্ষণ সময় ছিলাম খুব ভালো লেগেছে। সাদিয়াকে অনেক অনেক থ্যাঙ্কস যে ও এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করছে এবং সব কিছু এত ভালো করেও মেনটেন করতে পারে, এটা আসলে সত্যি প্রশংসা পাওয়ার মতো। সো আমরা খাবার দাবার শেষে দেন হচ্ছে আমরা বাসার দিকে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। সবাই বাচ্চাদেরকে বলতেছিলাম যে তোমরা রেডি হও, বাট বাচ্চারা তো কোনো কথাই শুনতেছিল না, তারা আরও খেলবে, তারা পারে সারা রাত সারা দিন খেলতেই থাকে। বাট কি করার, চলে তো যেতে হবেই। সো এই যে দেখেন সব মেজাজ খারাপ সবার যে কেন বাসায় যাওয়া হচ্ছে, বাসায় যাবে না কেউই, সবাই থাকবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আমার খুবই ভালো লেগেছে সাদিয়ার বাসায় গিয়ে। আমি চাই ও আরও ভালো থাকুক, সুখে থাকুক এবং সবসময় হ্যাপি থাকুক ওর মেয়ে এবং ওর হাজব্যান্ডকে নিয়ে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লাগবে। টাটা, বাই বাই।